13ই মে চতুর্থ দফায় বোলপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে বোলপুরে বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে সুকান্ত মজুমদারের রোড শো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করমজয়ের কাছে। ঝিলম, ভোটারদের কি বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি? একদমই দেখতে পাচ্ছ রোড শো শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগেই বোলপুরে। আজকে সকালে সুকান্ত মজুমদার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে গেছিলেন, তার মূর্তিতে মাল্যদান করেন এবং আমরা দেখতে পাচ্ছি রোড শো করছেন এবং তার যে রোড শোয়ের যে সাজোয়া গাড়ি সেটা এগিয়ে আসছে এবং তিনি এখানে সকলের উদ্দেশ্যে যেভাবে সকলকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং এখানে যে বিজেপি প্রার্থী তার সমর্থনে তিনি আছেন এবং তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব তিনি কি বলছেন এবং সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছেন। এখানে উৎসাহ কেমন দেখছেন? দেখতেই পাচ্ছেন এই প্রখর রোদের মধ্যে বিপুল সংখ্যায় মানুষ আমাদের সাথে এইখানে হাঁটছে, শুধু নয় আমাদের কর্মীরা হাঁটছে, দুপাশে মানুষ দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর রথ, এই নরেন্দ্র মোদীর যে প্রার্থী পিয়া সাহা, পিয়া সাহার সমর্থনে মানুষ তাদেরকে আশীর্বাদ করার জন্য। রবীন্দ্র জয়ন্তী আজকে রবীন্দ্র জয়ন্তী, সেই রবীন্দ্র জয়ন্তী বোলপুরে আপনি আছেন। আজকে রবীন্দ্র জয়ন্তী বোলপুরেই আপনার এই রোড শো। আজকে রবীন্দ্র জয়ন্তী এবং সেই সকালবেলা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেছি, তাকে স্মরণ করেই আজকে আমাদের এই রোড শো চলছে এবং তাতে রবীন্দ্রসঙ্গীত আমরা চালাচ্ছি। মানুষকে, বাংলার মানুষের কাছে শুধু নয় ভারতবর্ষের এবং গোটা বিশ্বের কাছে রবীন্দ্রনাথের দেখানো পথ, রবীন্দ্রনাথের রচনা এ বিশ্বের হেরিটেজ, বিশ্বের ধরোহর। আগামী হাজার হাজার বছর ধরে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, ভারতীয় দর্শনের উপরে ভিত্তি করে যে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, তা গোটা বিশ্বকে পথ দেখাবে। দেখতে পাচ্ছ এই উৎসাহ, চারদিকে রোড শো ইতিমধ্যে এগিয়ে চলেছে। এখানে যে গাড়িতে রয়েছে সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে এখানকার আমরা দেখতে পাচ্ছি। ঝিলম, ধন্যবাদ তোমাকে।